ঢাকা দিল্লির সম্পর্কে চূড়ান্ত অবনতি। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে অফিসে হামলার চেষ্টায় তীব্র নিন্দা বাংলাদেশের। এক সপ্তাহের ব্যবধানে দুবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হলে দুদেশই ক্ষতির মুখে পড়বে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশি বাধাও পার হয়ে হাইকমিশন অফিসে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদে এমন ঘটনা গত এক সপ্তাহ ধরে দফায় দফায় ঘটেছে ভারতের দিল্লি, কলকাতা সহ আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে। নিরাপত্তার শঙ্কায় সাময়িকভাবে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কূটনৈতিক মিশনগুলো। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে গতকাল বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। এদিকে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের প্রতিবাদে বাংলাদেশেও হয়েছে বিক্ষোভ। পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ আবু সালেহ মোহাম্মদ ইউসুফ বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রতি ভারতের সম্মান প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চললেই দুদেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হবে। যেহেতু এই অঞ্চলে একটা জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে, সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে মতভিন্নতা হবে, প্রতিবেশীদের সাথে অনেক বিষয়ে অনেক মতভিন্নতা হবে। আর ভারতের ক্ষেত্রে যেটা, ভারতের অভ্যন্তরীণ কিছু ফ্যাক্টরও থাকে, কিন্তু একই সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোকে মিনিমাইজ করা এবং দুই দেশের ক্ষেত্রেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর ব্যাপারে কিভাবে তারা মতামত দিবেন সে বিষয়ে সকলেরই আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়াগুলোর সমাধান হওয়ার সুযোগ থাকবে। প্রতিবেশী দুদেশের মাঝে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং স্থিতিশীল থাকলে উভয়ই লাভবান হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, যে কোনো অস্বস্তি কিংবা টানাপোড়েন সমাধান হবে কূটনৈতিক রীতি অনুসরণ করে। 2024-এর পরে আমাদের পররাষ্ট্রনীতির আপনি যদি ট্রেন্ডটা দেখেন, একটা প্রধান হচ্ছে যে বাংলাদেশ মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে সকল প্রতিবেশী এবং সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চায়। সেই হিসেবে ভারত যেহেতু আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ, ভারতের সাথে একটা মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে সম্পর্ক তৈরি হলে সেটা আমাদের জন্য যেমন লাভবান হবে, সেটা ভারতের জন্য লাভজনক হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।